ও আমার নিজেরা সোনা বাড়িখেরা মক্কার মানুষেরা সব পানিয়ে চলে গেল। আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে দেখে বুড়িমা পাহাড়ের ধারে বসে রয়েছে, বড় একটা কাঠুরি করে করে নিয়ে। ও নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী কি বললেন, বুড়িমা কি মনে করে মা? বুড়িমা বলল, বাবা ছেলে, ও বাবা ছেলে, তুমি কি এই দেশের অধিবাসী নও? বুড়িমাল্লা নবীকে বললে, বাবা ছেলে, ও বাবা ছেলে, তুমি কি এই দেশের অধিবাসী নও? তুমি কি খবর রাখো না? বাবা ছেলে রে, আব্দুল্লাহ বিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মক্কা দখল করতে আসছে। মুহাম্মাদের ভয়ে সব মক্কা থেকে পালিয়ে চলে গেছে। বাবা ছেলে রে, আমার ছেলে বৌমা নাতি পোতা একটাই মাত্র আমাদের উট, ধরে না, উট আর টানতে পারে না। আমি বুড়ি মানুষ বলে আমাকে এই পাহাড়ের ধারে ফেলে দিয়ে চলে গেছে। বাবা পেটের ছেলে হয়ে বউয়ের মায়াগে হলো, আমি মা দুঃখিনী, আমার কথা ব্যথার মনে পড়ে না। ও বুড়াদের মানুষরা, আল্লাহ নবী বললে, ও বুড়ি মা, তোমার কাঠুরিটা যদি আমি মাথায় করে আগিয়ে দিয়ে আসি মা, তুমি কি খুশি হবে? বুড়িমা বলল, বাবা ছেলে, ও বাবা ছেলে, কি নাম বাবা তোমার? কোথায় বাড়ি বাবা তোমার? তোমার দিলে যে এত মায়া, নিজের পেটের ছেলে নিয়ে গেল না। আল্লাহ নবী বলেছিলেন, ও বুড়ি বাপ, ও সব করে পরে হবে মা। গাঠুরিটা আল্লাহ নবী নূরের মাথার উপরে তুলে নিলেন। আল্লাহ নবী বললেন, বুড়ি মা আগিয়ে আগে চলুন মা, আমি আপনার পিছনে পিছনে যাই। যদি বলেন সুবহানাল্লাহ। বুড়ি মা আগে আগে যেতে লাগলো। বুড়ির অত বড় গাঠুরিটা আল্লাহ নবী মাথার উপরে। কিছু রাস্তা গিয়ে বুড়িমা ঘুরে দাঁড়িয়েছে। ও বাবা ছেলে, একটু দাঁড়িয়ে যাও বাবা, আর হাঁটতে পারি না। আল্লাহ নবী বুড়িমার অত বড় গাঠুরিটাকে মাথায় করে নিয়ে আল্লাহ নবী দাঁড়িয়ে রইলেন। বুড়িমা বলল, বাবা ছেলে রে, ও বাবা ছেলে, তোমার কি কষ্ট হয় না? গাঠুরিটা নামাও বাবা। আল্লাহ নবী বললেন, বুড়ি বাপ আমার কোনো কষ্ট নয়। কিছুক্ষণ পরে আবার বুড়িমা হাঁটতে লাগলেন। আল্লাহ নবী বুড়িমার পিছনে পিছনে যায়। কিছু রাস্তা গিয়ে বুড়ি আবার দাঁড়িয়ে গেল। ও বাবা ছেলে, দাঁড়াও বাবা, আর পারি না। আল্লাহ নবী আবার দাঁড়িয়ে গেলেন। বুড়িমার দিলে মায়া হয়, এত ভালো ছেলে তো দেখা যায় না। ছেলের মনে যে এত দয়া, এই ছেলের মনে যে এত মায়া। গন্তব্যস্থলে পৌঁছে গিয়ে বুড়িমা বলল, বাবা ছেলে রে, ও বাবা ছেলে, এই যে আমার ঠিকানা, এখানে আমাদের সকলেই রয়েছে বাবা।
গাঠুরিটা নামিয়ে দাও বাবা ছেলে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমার অত বড় কাঠুরিটা আল্লাহ নবী নামিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, ও বুড়িমা এবারে তারে আসি। বুড়িমা ঘুরে দাঁড়িয়েছে। বাবা ছেলে কি নাম বাবা? তোর দিলে যে এত দয়া, তোমার দিলে যে এত মায়া। বাবা ছেলে কে তুমি? কোথায় বাড়ি বাবা? কি পরিচয় বাবা? কি নামটা একবার বলে যাও। আল্লাহ নবী ঘুরে দাঁড়িয়েছে। ও বুড়িমা, বুড়িমা, বুড়িমা ঘুরে দাঁড়িয়ে বলল, বাবা ছেলে পরিচয়টা বলে যাও বাবা। আল্লাহ নবী বললেন, বুড়িমা যে ছেলের ভয়ে মক্কা ছেড়ে দিয়েছ মা, ও বুড়িমা রে, আমি অন্য কেউ নয়, আমি আব্দুল্লাহ বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়িমা অবাক হয়ে গেল। বাবা ছেলে রে, ও বাবা ছেলে একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়াও। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। বুড়িমা এসো বাবু, এই বাদ দাও, এসো তুমি এসো। ও বাবা ছেলে রে, আমাদের লোক সবাই গোয়ার ভিতরে আমার দিকে, আমার দিকে। আরে শয়তানের কিছু খেদমত হবে না, হবে না। ওখানে ভালো কথা হচ্ছে, যাস এদিকে বস। ওদের শয়তান টেনে টেনে ওখানে ধরে রেখে দেয়। আল্লাহ বাবা ছেলে আল্লাহ নবী গোয়ার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। বাবা বুড়ি বাবা দিল, বাবা প্রতিবেশীরা, এই মক্কার মানুষেরা, আয় ফিরে আয়, ফিরে আয়। মানুষ চিনলি না বাবা, এই যে দেখ আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি কোনদিন মানুষ মারতে পারে না। ও পায়ের ভিতর থেকে মক্কার কিছু মানুষ বা হয়ে আল্লাহ নবী নূরের হাত মুবারক না ধরে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সুলেমানিরা, সুলতান মাহমুদ গজনবী, জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক জায়গায় এসেছিল, আলহামদুলিল্লাহ বলে। সুলতান মাহমুদ গজনবী আল্লাহ নবীর সুন্নতের দিকে ফলো করে রাস্তার ধারে পাগলের বেশে বসে আছে। আহা সুবহানাল্লাহ বলেন। কিসের বড়াই, কিসের মস্তানি, কিসের নেতাগিরি, কিসের এত গরম? আল্লাহ সব গরম ঠান্ডা করতে পারে না, পারে না। সুলতান মাহমুদ বসে রাস্তা দিয়ে এক ভিখারি একটা কাঠুরি মাথায় করে নিয়ে টুকটুক করে চলে যাচ্ছে। সুলতান মাহমুদ দাঁড়িয়ে বললেন, বাবা ভিখারি, বুড়ো মানুষ, আপনার কি কষ্ট হয় না বাবা? এত বড় কাঠুরি নিয়ে কোথায় যাবেন? ওই কাঠুরিটা আমার মাথার উপরে উঠিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। বুড়ো তো অবাক হয়ে গিয়েছে। বাবা ছেলে কে তুমি?
তোমাদের যে এত দয়া, তোমাদের যে এত মায়া। সুলতান মাহমুদ নিজের পরিচয়টাকে আর গোপন রেখে দিলেন। বুড়োর কাঠুরিটাকে, ফুকানির কাঠুরিটাকে আল্লাহ নবীর সুন্নত হিসেবে সুলতান মাহমুদ মাথায় তুলে নিয়ে বুড়ো আগে আগে যায়, সুলতান মাহমুদ গজনবী পিছনে পিছনে হেঁটে হেঁটে যান। সুবহানাল্লাহ বলে। ও 2 মাইল চলে যাওয়ার পরে ভিখারিটা বলল, বাবা ছেলে, ও বাবা ছেলে, দাঁড়িয়ে যাও, এই যে আমার ঠিকানা, এই আমার ঠিকানা বাবা, আমার কাঠুরিটা নামিয়ে দাও। সুলতান মাহমুদ কাঠুরিটাকে নামিয়ে দিলেন। মুরব্বীটাকে সুলতান মাহমুদ জিজ্ঞাসা করছে, বাবা ভিখারি, আপনি এই দেশের বাদশাহ সুলতান মাহমুদ গজনবীকে চেনেন? সুবহানাল্লাহ বলে। ফকির বলছে, আপনি কি পাগল হয়ে গেছেন? আমার এই ছেঁড়া জামা গায়ে দিয়ে সুলতান মাহমুদের দরবারে গেলে আমার তো জবাই করবে। আমি গরিব মানুষ, ভিখারি, ভিক্ষিক করে খাই, এই নোংরা জামা কাপড়, ছেঁড়া জামা কাপড় দরকার নেই। সুলতান মাহমুদ বলছেন না যে আমি সেই লোক, জোরে বলুন সুবহানাল্লাহ। সবসময় নিজের পরিচয়টাকে ছুপাচ্ছেন, লুকাচ্ছেন। বললো আজকে ভিক্ষা করে বাড়ি যাওয়ার পথে সুলতান মাহমুদের দরবারে যাবে। সুবহানাল্লাহ বলে। আরে আমি ওখানে থাকবো। ফকির সাহেব বলছে, আমি যাবো না। এই ছেঁড়া জামা গায়ে দিয়ে কেউ সুলতানের দরবারে যায়? মারলি তুমি মার খাওয়া, আমার তুমি ঠিক করে ফেলবেন মেরে। সুলতান মাহমুদ বলছে, আরে তোমাকে মারবে, আমি তো আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কে মারে দেখবো, আমি তো আছি তোমার সঙ্গে। আমার ভাইজানেরা, সোনাবাড়িকেরা, জওয়ানেরা, মুরব্বিয়ানেরা, বোরাদাবাদের মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী বাড়ি চলে এলেন। আসরের পরে রাস্তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছেন, ওই যে ভিখারি আসবে। সুবহানাল্লাহ বলে। সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায়। ফকির সাহেব সারাদিন ভিক্ষা করে ঝুলি মাথায় করে নিয়ে টুক টুক করে সুলতান মাহমুদের দরবারে চলে গেছে। ভাই আমি চলে এসেছি ভাই। সুলতান মাহমুদ বললেন, তাহলে সুলতানের সঙ্গে কি দেখা করবেন? বলে আর দেখা করলাম না, ছেড়া যাও। বলছে আমি তো আসি। ভাই ও বুড়াদা মানেশ্বরারা, আল্লাহর ওলি হযরত সুলতান মাহমুদ গজনবী নিজের মাথায় 12 হাত পাগড়ি ছিল। ওই পাগড়িটা খুলে রাস্তায় বিছিয়ে দিয়েছে। বাবা ভিখারি এই পাগড়ির উপর দিয়ে হেঁটে হেঁটে যাবে বাবা। যে জায়গায় শেষ হবে ওই জায়গায় সুলতান মাহমুদের দেখা পাবে। ও ভিখারি বলছে, হুজুর আমি পাগড়িতে পা দেবো না। সুলতান মাহমুদ বলছে দিতেই হবে। পাগড়ি বিছিয়ে দিয়ে আল্লাহর ওলি অন্য দরওয়াজা গিয়ে এবারে নিজের সিংহাসনে বসে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফকির দুপা করে যায় আর চমকে দাঁড়ায়। আল্লাহ নসিবে কি আছে জানি না, এই ছেঁড়া জামা গায়ে দিয়ে কি হবে আল্লাহ।
আবার দুপা যায়, আবার একটু দাঁড়ায়। সুলতান মাহমুদ আজ যে জায়গায় বসে আছে, যেই না পর্দা সরিয়েছে, ভিখারি অবাক হয়ে গিয়েছে। আল্লাহ, যে ছেলেটা সকালে 2.5 থেকে 3 মাইল রাস্তা আমার কাঠুরি মাথায় করে বয়ে দিল, যার মাথার পাগড়ি রাস্তায় বিছিয়ে দিল, উনি অন্য কেউ নন, উনি হলেন নিজেই সুলতান মাহমুদ গজনবী। ও মেজেরা, কিসের এত অহংকার? হিজবুল্লাহ কিসের এত অহংকার? তাদের মতো মানুষের অহংকার ছিল না। ফকির সাহেব লাভ দিয়ে আল্লাহর ওলি সুলতান মাহমুদের পা জড়িয়ে ধরেছে। হুজুর, আমার কি সাজা হবে জানি না, আমি সকালে আপনার মাথায় পূজা তুলে দিয়েছি, আপনার পাগড়ির ওপর দিয়ে হেঁটে হেঁটে গেছি। আল্লাহর ওলি, আরে ভাই শেষটা শুনিয়ে যা। ও সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ঘুম লেগে এরা আমারও একটু দেয় না, চাতে আমারও তো কষ্ট হচ্ছে। প্রায় 3-3.5 ঘন্টা বলা হয়ে গেল, একটু তাকবীর দাও না, নারায়ে তাকবীর। এবার আপনারা বলবেন হুজুরের কি লোভ, চাচে খাচ্ছে। এখন আপনার তো আমার ভাই, তো কি আমি কেন সেই বাইরের লোকের কাছে চাচ্ছি? আমার গ্রামের লোকের কাছে চাচ্ছি। এটা আমার গ্রাম না? হ্যাঁ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, জোরে করে বলো আল্লাহু আকবার। সুলতান মাহমুদ বলছে, অত ভয় নেই, ভয় নেই, আমি তোকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলে। ভিখারিটাকে তুলে ফেলে সুলতান মাহমুদ গজনবী বলছে, বাবা ভিখারি শুনে রাখো, আমার আযাবে জাহান্নামের বড় ভয় হয়। সেদিনে আমি সুলতান মাহমুদ, আমার উপায় যে কি হবে আল্লাহ নবী বলে দিয়েছে, আল্লাহুম্মা আহিনি মিসকিনান অমিতিনি মিসকিনান অশরনি ফি জুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামাহ। ময়দানে মাশারে গরীবদের সঙ্গে আল্লাহ আমাকে হাসর করবেন, মিসকিনদের সঙ্গে হাসর করবেন। কেননা আল্লাহ মিসকিনদিগকে 500 বছর আগে আল্লাহ জান্নাত নসিব করাবেন। ও জানেরা, সুলতান মাহমুদ গজনবী ফকিরকে ধরে পাশে বসিয়ে বলল, ফকির সাহেব, আমার বড় ভয় হয় ময়দানে হাসরে যেন আল্লাহ আমাকে সুলতান মাহমুদ বলে যেন আল্লাহ আমার না ডাকে, তাহলে আমি 500 বছর পিছিয়ে যাব আল্লাহ জান্নাতে যাওয়া থেকে। ও বাবা ভিখারি, আল্লাহ যেন ময়দানে মাশারে তোমার মতো ভিখারি হালতে সুলতান মাহমুদকে আল্লাহ যেন ময়দানে মাশারে ওঠায়। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা
ঈসা নবী মুসা নবী বলেন ওগো রব্বানা নবী না করে আখিরি নবীর উম্মত কেন করলে না আল্লাহুম্মা মক্কার বেদিন কাফেররা সব নবীকে দেখলো নয়নে উম্মত হইয়া না দেখিলাম কি করিলাম জীবনে আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার অসুবিধা হচ্ছে আর আধা ঘন্টা আর একবার তাকবীর দাও বড় ভাই নারায়ে তাকবীর আমার ভাইজানেরা সোনামানি খেরা কারখানা করে শোনো বাবা আল্লাহর হয়ে যাও আল্লাহ তোমাদের হয়ে যাবে কবরে ভয় থাকবে না হাসরে মিজানে সিরাতে ভয় থাকবে না দুনিয়ার কোন নেতা নেত্রী আপনার দিকে আঙুল তুলে কথা বলার সাহস পাবে না জোরে বলুন সুবহানাল্লাহ ও ভাইজানেরা আল্লাহ যারা হয়ে গিয়েছে তাদের একটা ঘটনা শোনায় আরে আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদি নাম শুনেছেন আপনারা জুনায়েদ বড় ওলি না ছোট ওলি আল্লাহর ওলি জুনায়েদ বড় ওলি জুনায়েদের একটা ঘটনা বলবো হযরত বাইজিদের ঘটনা শোনাবো সুবহানাল্লাহ বলেন বলে হুজুর সাহেব জানি না জানাগুলো তো বলবো জোরে বলুন সুবহানাল্লাহ এই বাইজিদ নদী যোগে নৌকা যোগে নদী পার হচ্ছে গরিব মানুষ তো পয়সা নেই নদীর মাঝে গিয়ে মাঝি মাল্লার টাকা দাও তা হুজুর বলতে সেই আগের মাঝিটা কি হলো বলে আগের মাঝি তো আমার বাপ সে মারা গেছে ওই জন্য তুমি আমার কাছে টাকা চাচ্ছ কচি তোমার বাপ আমার কাছ থেকে জীবনে টাকা নেয়নি বলে বাপ তো ওই জন্য জীবনে কিচ্ছু করতে পারেনি হ্যাঁ এখন টাকা তুমি যেই হও না কারণ বাবা টাকা দেওয়া লাগবে আর আমার বাপ যদি কবর থেকে উঠে আসে যদি নৌকায় ওঠে বাপেরও দেওয়া দিতে হবে সারা জীবন টাকা না নেয় লোকের দয়া করে করে আজকে আমার এই হাল টানতে হয় ওসব বুঝিনে তুমি যে হও হও মালটা আগে দাও তো বাইজিদ বসতে বলছো আমাকে পয়সা নেই রে বুড়ো টাকা যদি না দিস হাত পা বেঁধে নদীতে পান্তি ফেল দেবো ভাই আর ধান খাতে থাকবে আল্লাহ আল্লাহর ওলি বাইজিদ মুস্তামিকে কয়েকজন মিলে ধরে হাত পা বেঁধে ফেলেছে আল্লাহর ওলি অবাক হয়ে গেল বাবা আমাকে মেরে ফেলবে বাবা আমি বুড়ো মানুষ আমি যদি পয়সা নাই দিই তোমার কি এমন ক্ষতি হয়ে যাবে তুমি জানো না নদীর এপার থেকে ওপারে যায় তো এপারের মানুষেরা নাকি বাইজিদ আমাদের কাছে আসেন আবার এপার থেকে ওপারে গেলে ওপারের মানুষেরা ডাকে বাবা আমি বাইজিদ গরিব মানুষ পয়সা দিতে পারবো না হুজুরের হাত পা বেড়ে উঁচু করে ধরেছে এবারে নদীর পানিতে ছেড়ে দেবে ও আল্লাহ যাদের হয়ে গিয়েছে
আল্লাহ কেমন সাহায্য করে দেখেন। বাইজিদ তখনও হাসছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাইজিদ বললেন, আমাকে নদীতে ফেলে দেবে বাবা ছেলে, তোমার কত টাকা দরকার? সুবহানাল্লাহ বলেন। ও বাবা ছেলে, জানো না বাবা, এই সমুদ্রের তলায় আল্লাহ আমার জন্য স্বর্ণের পাহাড় রেখে দিয়েছে। মাঝি আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে। তুই তো 1 টাকার ভিখারি রে, পার করে দিবি, 1টা টাকা নিবি, আর আমি বাইজিদ পকেটে মারলা এই সমুদ্রের তলায় আছে। সুবহানাল্লাহ। বলে আবার কি লোক সমুদ্রের তলায় স্বর্ণের পাহাড়? বলে আবার ছাড়, দেখাচ্ছি। হাত পা খুলে দিয়েছে আল্লাহর ওলি বাইজিদ। নৌকার উপরে বসে হাত দুটো তুলেছে, আল্লাহ আমাকে এই পানিতে ডুবিয়ে মেরে দেবে। আল্লাহ আপনি তো হায়াতের মালিক, আপনি তো রিস্কের মালিক। আল্লাহ আমি বাইজিদের ইজ্জতকে বাঁচিয়ে নেন। ও বাইজিদের কিতাব লিখে নৌকা চতুর্পাশে মাছ ফুট দিতে শুরু করেছে। সুবহানাল্লাহ বলে। এত মাছ ফুট দেয় কেন? বাইজিদ বলে সোনার পাহাড় মাথায় করে নিয়ে উঠছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোর ক টাকা দরকার? ও বাইজিরা, সমুদ্রের চতুর্পাশে মাছেরা সোনার একটা করে টাকা মুখে করে নিয়ে নৌকার পাশে এসে উঁচু হয়ে দাঁড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাইজিদ গোস্তামি ওখান থেকে 1টা টাকা তুলে নিলেন। বাবা মাঝি মাল্লা নিয়ে নাও। মাঝি বলল, হুজুর ও টাকা আমি নেবো না, আপনি আমার জন্য দোয়া করুন। হুজুর বলল, হাত পা যে আবার বেঁধে মেরে ফেল দিচ্ছিল এক্ষুনি, আবার দোয়া চাচ্ছি কেন? ও ভাইজানেরা, যত বড় ইলাজ সাহেব হোক না কেন, বিপদে পড়লে পীর সাহেব আলেম ওলামাদের কাছে গিয়ে পায়ে ধরে না। ওরা জানে এরা দোয়া করলে আল্লাহ ফিরবে না। সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আল্লাহর একজন ওলি ছিলেন, ওই ওলিটার নাম হলো সুলতান ইবনে আদল। নাম শুনেছেন? নাম শুনেছেন? সুবহানাল্লাহ বলে। আল্লাহর ওলি সুলতান ইবনে আদল রাহমাতুল্লাহ আলাইহি ভিখারির বেশে পাহাড়ের উপরে থাকতেন। আহা, ও সুনামানিকেরা, কে আওয়াজ আপনাদের শোনাবে? কান খাড়া করে শোনো বাবা। সুলতান ইবনে আদল পাহাড়ের ওপরে থাকে। 2টো নাবালক কচি কচি বাচ্চা। একদিন সুলতান ইবনে আদল বিবিকে ডেকে বলল, বিবি রে, তুমি আমাকে কতটা ভালোবাসো, আমি একটু পরীক্ষা নেব। ও বিবি সাহেবা, আমি যদি এখন মরে যাই, মারা যাই, আমার তো ব্যাংক ব্যালেন্স কিছুই নাই, তাহলে আমি মারা গেলে আমাকে কোন কাপড় দিয়ে কাফন করে দেবে? সুলতান ইবনে আদলের বিবি বললেন, হুজুর চিন্তা করবেন না, আমার একটা শাড়ি রয়েছে, এই শাড়িটা আমি 3 টুকরো করে আমার স্বামী কাফন করে দেব। ও ভাইজানেরা, সুলতান ইবনে আদল বললেন, বিবি রে,
করা লাগবে না। শুনে রাখো আমার, ইন্তেকালের পরে কাপড়ের কাপড় যদি না পাও, আমার এই জামাটা মাথার দিকে সেলাই করে নিয়ে আমার কাপড় করে দেবে। আমার পা যদি বার হয়ে থাকে, ঘাস লতা পাতা দিয়ে আমাকে কবরে শুইয়ে দেবে। ওরে আমার বিবি, আর দুটো ওসিয়ত করে যায়, আমার ইন্তেকালের পরে বেশি সময় দুনিয়ায় রেখো না, তাড়াতাড়ি করে আমার লাশটাকে দাফন করে দিও। এ বুড়াদা বানের সোনারা, এই জন্য আল্লাহ নবীও ফরমাচ্ছেন, তিনটে কাজ তোমরা দেরি করো না। এক নাম্বার কাজ হলো আসসালাত, নামাজের সময় হয়ে গেলে দেরি করো না, আউয়াল ওয়াক্তে নামাজ পড়ো। দ্বিতীয় নাম্বার হলো ছেলে মেয়ে শিয়ানা হয়ে গেলে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। তৃতীয় নাম্বার হলো কেউ যদি মাইয়িত হয়ে যায়, দেরি না করে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করে ফেলো। সুবহানাল্লাহ। ও আল্লাহ বলে কুদরত বলা বড় মুশকিল, কথা বলা পরে সুলতান ইবনে আদর আর একটা ওসিয়ত করলো, আমি মারা যাওয়ার পরে আমার ছেলেটাকে গ্রামে পাঠিয়ে দিবি বিবি, গ্রামের মানুষেরা যাতে আমার লাশটাকে তাড়াতাড়ি করে দাফন করে দেয়। যদি ওরা দাফন না করে দেয়, তাহলে তোমাকে বলে যায় আমার লাশটার জমিনে রেখে এই পাহাড়ের উপরে উঠে গিয়ে, পাহাড়ের মাথায় উঠে গিয়ে বলবে, ইয়া রাব কদমাতা সুলতান ইবনে আদাল, আয় আল্লাহ সুলতান ইবনে আদাল মারা গিয়েছে। বিবিরে সুলতান ইবনে আদলের চিন্তা আল্লাহ করবে। ও বেজেরা, সুলতান ইবনে আদল মারা গেল, গ্রামের ভিতরে খবর দেওয়া হলো। গ্রামের ইমাম সাহেব এলো না, বলল আমরা যাব না, কেননা সকাল না হলে পাহাড়ের ধারে যাওয়া যাবে না। সুলতান ইবনে আদালের বিবি আস্তে আস্তে গিয়ে পাহাড়ের ওপরে দাঁড়িয়ে বললেন, ইয়া রাব কদমাতা সুলতান ইবনে আদল। ও ভাইজানেরা, এই আওয়াজটা দেওয়ার পরে সুলতান ইবনে আদলের বাড়ি থেকে আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি হলো প্রায় ২৫০০ কিলোমিটার দূর। কত? ২.৫ কিলোমিটার, এত দূর। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী বলেন, আমি আল্লাহর ইবাদতে মশগুল। একটা যুবক অচেনা যুবক গিয়ে বলল, এ হযরত জুনায়েদ, সুলতান ইবনে আদাল মারা গেছে, তার জানাজা নামাজ আপনাকে পড়াতে হবে, তার গোসল দিতে হবে, তার লাশটা কবরে নামাতে হবে। সুবহানাল্লাহ বলেন। ও ভাইজানেরা, হযরত জুনায়েদ বললেন, কে ভাই আপনি, কোথায় বাড়ি আপনার, কি নাম বাবা আপনার, একবার কি বলবেন? বলল, বলা যাবে না জুনায়েদ, আমি আল্লাহ পাকের তরফ থেকে এসেছি। আল্লাহর ওলি জুনায়েদ বললেন, ও আছে রে,
এখান থেকে সুলতান ইবনে আদলের বাড়ি 2500 কিলোমিটার রাস্তা। আমি তো চিনি না, আল্লাহকে বলুন, আল্লাহ যেন এই রাস্তার ম্যাপটা আমাকে দেখিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে। আগন্তুক ব্যক্তি বলল ঠিক আছে। আল্লাহ তরফ থেকে আওয়াজ হলো, ও আমার বান্দারে, আমার সুলতান ইবনে আদাল যে জায়গায় শুয়ে আছে, সুলতান ইবনে আদালের পিঠের তলা থেকে এক মুঠো মাটি নিয়ে গিয়ে আমার জোনায়েদের হাতে দাও। আমার জোনায়েদকে বলো ওই মাটিটা যেন ছুঁড়ে দেয়। ছুঁড়ে দিলে আমি আল্লাহ ওই রাস্তার ম্যাপ দেখিয়ে দেব। ও কিতাব প্রমাণ করে কিছুক্ষণ পরে এই আগন্তুক ব্যক্তি আবার গিয়ে হাজির। এই না জোনায়েদ, এই মাটিটা ধরুন, এই মাটিটা একবার ছুঁড়ে মারুন। সুবহানাল্লাহ বলে। রাস্তা আল্লাহ ক্লিয়ার করে দেবেন। আল্লাহর ওলি জোনায়েদ মাটি হাতে করে নিয়ে একবার যেইরা ছুঁড়ে দিলেন, ছুঁড়ে দিয়ে আল্লাহর ওলি 12 জন মুরিদ মুতাকিরিন সাজদায় পড়ে গিয়েছে। সিজদা থেকে উঠে দেখে 2500 কিলোমিটার রাস্তা অতিক্রম করে সুলতান ইবনে আদলের লাশের পাশে বসে আছে। সুলতান ইবনে আদলের লাশের পাশে মাথা তুলে দেখে সুলতান ইবনে আদলের বিবি পাশে বসা। হুজুর বললেন, ও সুলতান ইবনে আদলের বিবি, মা একটু সরে বসো মা। মেয়েটা সরে বসলো। হুজুর নিজে হাতে করে জোনায়েদ সুলতান ইবনে আদলকে গোসল দিল। এবারে কাপড় পরানো হবে। কাপড় নাই, হুজুরের ছেঁড়া জামা ছাড়া। ও আল্লাহর নবী হযরত জোনায়েদের মাথায় পাগড়ি ছিল, 12 হাত পাগড়ি। হুজুর পাগড়ি খুলে ফেললেন। হুজুর যখন পাগড়ি খুলেছে, যত মুরিদ ছিল 12 জন সবাই পাগড়ি খুলে ফেললো। আল্লাহর ওলি জোনায়েদ বললেন, তোমাদের ভিতর থেকে 2টো পাগড়ি আমাকে দাও, আর আমি জোনায়েদ আমার এই মাথার পাগড়ি, এই 3টে পাগড়ি দিয়ে এখনই সুলতান ইবনে আদলের আর কাফন করে দেব। আর যে কাফনগুলো আছে আল্লাহর ওলি সুলতান ইবনে আদলের কবরের উপরে দিয়ে দেব। সিদ্ধান্ত হয়ে গেল। 3টে পাগড়ি দিয়ে কাপড়ের কাপড় হয়ে গেল, গোসল হয়ে গিয়েছে, কাপড় পরানো হয়ে গেল। গভীর রাত হুজুরের জানাজা নামাজ হবে। কে জানাজা পড়াবে বাবা? সুলতান ইবনে আদলের জানাজা আল্লাহর ওলি জোনায়েদ বাগদাদি পড়াবেন। 12 জন মুসল্লি আল্লাহর ওলি সব পিছনে দাঁড়িয়েছে। আল্লাহর ওলি জোনায়েদ এবারে সুলতান ইবনে আদলের লাশ সম্মুখে নিয়ে আর নিয়ত করেছেন, আল্লাহু আকবার। শুধু আল্লাহ বলে হাত তুলেছে, কানে হাত দিয়ে এবারে হাত বাঁধবে, তাহারিমা বাঁধবে। পিছন দিক দিয়ে একজন বুড়ো মানুষ এসে আল্লাহর ওলি জোনায়েদের হাত ধরে ফেললো। সুবহানাল্লাহ। জোনায়েদ সুলতান ইবনে আদলের জানাজার ইমামতি তুমি করবে না,
ওর জানাজার জন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছে। জুনায়েদ বাগদাদী ঘুরে দাঁড়িয়ে বললেন, কে বাবা আপনি? কোথায় বাড়ি বাবা আপনার? কি নাম বাবা আপনার? ওই মানুষটা বলল, জুনায়েদ পরে হবে, তবে শুনে রাখো আমার এই ব্যাগের ভিতরে 3টে কাফনের 3 পিস কাফনের কাপড় আছে। আল্লাহ নিজে পাঠিয়েছেন সুলতান ইবনে আদলের তোমার পাগড়ি খুলে ফেলে আল্লাহ দেওয়া এই কাপড়ের কাপড় দিয়ে কাপড় পরিয়ে দাও। ও মেজরিরা, জুনায়েদ বাগদাদী অবাক হয়ে গেলেন, এ আবার কেমন মানুষ? আরে এ কত ইবাদত করেছে যার উপরে আল্লাহ খুশি। হুজুর নিজের গায়ে পাগড়ি খুলে ফেলে ওই ব্যাগ থেকে আর পাগড়ি বার করে কাপড় বার করে কাপড়ের কাপড় করে দিলেন। কাপড়ের কাপড় হয়ে গেল বাবা। এবারে বলল, জুনায়েদ তুমি সরে দাঁড়াও, আমি সুলতান ইবনে আদলের জানাজার ইমাম আমি নিজে হব। হুজুর আমার সরে গেলেন। সুলতান ইবনে আদলের লাশ সম্মুখে নিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জানাজায় কটা তাকবীর হয়? 4টে। জানাজা নামাজে শুধু ইমাম পড়লে হবে না, আমাদেরও পড়া লাগবে। দোয়া কালাম শুধু ইমাম পড়বে না, আমাদেরও পড়া লাগে। শুধু এতটুকু পার্থক্য, ইমাম সাহেব বলবেন আনা ইমামুল লিমান হাযারা ওয়া মান ইয়াহজুর। সানা দরুদ শরীফ সব পড়া লাগবে। কি পড়া লাগবে? ও মেয়েরা, ও মুমিনেরা, হুজুর আমার 4 রাকাত 4 তাকবীরে জানাজা পড়িয়ে দিয়ে চলে যাবেন। হযরত জুনায়েদ আগন্তুক ব্যক্তির জামার কলারটা চেপে ধরেছে। সুবহানাল্লাহ বলে। যাবেন নামটা বলে যা, নামটা বলে। আগন্তুক ব্যক্তি বলল, জুনায়েদ ধরে যখন ফেললে পরিচয় তো দিয়ে যাব বাবা, তবে আর একটা কথা শোনো, এই চামড়ার ব্যাগের ভিতরে একটা খাবে 12,000 স্বর্ণ মুদ্রা রয়েছে। জুনায়েদ সুলতান ইবনে আদলের লাশ মাটি দেওয়ার পরে সুলতান ইবনে আদলের বিবিকে বলে দেবেন, আল্লাহ পাক এই টাকাগুলো পাঠিয়েছে, জীবনে যেন উঁকি মেরে না দেখে, জীবনে যেন টাকাগুলো জমিনের উপরে না ফেলে। বিসমিল্লাহ বলে হাত দেবে, যত টাকা দরকার ওর ভিতর থেকে সারা জীবন বার করবে। সুবহানাল্লাহ। আর খাটা লাগবে না। ওর 2টো নাবালেগ বাচ্চা, এই বাচ্চার চিন্তা কে করবে? জুনায়েদ বাগদাদী বলছে, বাবা রে, তো বিরাট ব্যাপার। এবারে চলে যাবে। জুনায়েদ বাগদাদী বললেন, কে বাবা আপনি? নামটা একবার বলে যান। মানুষটা ঘুরে দাঁড়িয়ে বলল, ও বাবা জুনায়েদ, চিনতে পারুনি বাবা, আমি হলাম আল্লাহর একজন মাহবুব বান্দা, আমার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। জোরে বলুন।
আমি হলাম খিজির আলাইহিস সালাম। আমি আবে হায়াতের পানি পার করেছিলাম, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন খিজিরের পায়ে ধরে জড়িয়ে ধরলেন। জুনায়েদ বাগদাদী হুজুর, বিয়াদবি মাফ করুন, আপনার সঙ্গে আল্লাহ নবী মুসা পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের যত জ্ঞান আল্লাহ দিয়েছিলেন, তার থেকেও আল্লাহ আপনার জ্ঞান বেশি দিয়েছিলেন। কেননা আল্লাহ আপনার ভিতরে ইলমে লাদুন্নি দিয়েছিল। এই জন্য কোরআনে বলা হয়েছে ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ও হযরত খিজির, আমাকে ক্ষমা করে দেন। খিজির আলাইহিস সালাম চলে গেলেন। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী আস্তে আস্তে গিয়ে সুলতান ইবনে আদলের বিবিকে ধরলেন। সুলতান ইবনে আদলের বিবি রে, তোমার স্বামীর আল্লাহ এত বড় মর্যাদা, এত বড় দরজা দিয়েছে, তোমার স্বামীর কি এমন আমল ছিল বলো? আমল কি? ওই সময় বলেছিলেন ও আল্লাহর নবী, ও জুনায়েদ, যেদিন থেকে আমি আমার বিবাহ শাদী হয়েছে ওই দিন থেকে আমার স্বামী সুলতান ইবনে আদলের জীবনে কোনদিন নামাজ কাজা হতে দেখি নাই। সুলতান ইবনে আদলের এই ইবাদতে আল্লাহ পাক তার উপরে খুশি হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। তাকবীর দাও, নারায়ে তাকবীর। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহ। हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की नाम है हमारा मोहम्मद। जो आंखों में आए तो कब तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा আমার দিনদার ইমানদার ভাইরা, আমার মুরাদাবাদের মা বোনেরা, আলহামদুলিল্লাহ এরা 2 ঘন্টা আপনাদের কাছে আলোচনা রাখলাম। এতটুকুই বলতে চাইলাম যে দুনিয়া তুচ্ছ, আখেরাতটাই আমাদের সবকিছু। ঠিক কিনা ভুল বলে? হ্যাঁ, এই জন্য আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। দুনিয়ার অন্য কারো গোলামি চলবে না। নিজের ভবিষ্যতের কথা নিজে ভাববেন। আফসোস একদিন হবে জীবনে যে নামাজগুলো ছুটে গেল। এত বড় আপনাদের মাহফিল, এই বোরাদাবাদের আর 5টা মিনিট সময় আছে। আমি 2-1টা ভাই চাই একটু আল্লাহর রাস্তায় হাত তুলে আল্লাহকে দেখাবেন যে হুজুর 2 ঘন্টা ওয়াজ করলেন, আমি নিয়ত করলাম আগামী কাল থেকে আল্লাহর ফরজ হুকুম ছেড়ে দেবো না। 2টো ভাই হবে, হাত তোলে। তোমার হাত লোবো না, তুমি নামাজ পড়ো, তুমি হাত তুলবে। দাদা আমি আর তুমি তো এক লোক, তুমি নামাজ পড়ো, আমি পড়ি। তোমার ছেলেরা পড়ে, টাকা বল বদমাশ নামাজটা পড়। আবার এখানে অনেকে আছে আমরা বেনামাজি, আসি না নেই? হ্যাঁ,
একটু একটু হাত তুলবে দুটো ভাই, যদি তাদের ওসিলায় এই মুরাদাবাদের মাহফিল যদি আল্লাহর দরবারে কবুল হয়, দুটো ভাই দেখি আল্লাহর রাস্তায় বলো বা বল। তোমাদের কাছে তো টাকা চাইনি শোনা, তোমরা যাতে মসজিদের সঙ্গে তোমাদের সম্পর্ক হয়, তোমরা যাতে জাহান্নাম থেকে বেঁচে যাও শোনা, এই জন্যই বলেছি আল্লাহ রাস্তায় অন্তত একটা ভাই বেনামাজি, নামাজ পড়েন না, জুমায় জুমায় পড়েন, 5 ওয়াক্ত জামা হয় না, একটা ভাই হাত তোলেন, বলেন দেখি। বলে হুজুর মাহফিলে চাঁদা দেবো, সব ঠিক আছে, নামাজের কথা বললে হবে না হুজুর, সময় আছে না? এই সময় আসতো, হ্যাঁ সময় নেই, এই তো কচি বয়স, এখন কত নামাজের বয়স আছে। ওই জন্য এখানে এসে তার আগে আসেন, জানি তো। আল্লাহ আমার ভাই তবে আমি ভাবছি 5 মিনিট আছে, বেশি আর পাবো না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর হবে। একটা ভাই হাত তুলবে যে হুজুর ইনশাআল্লাহ আমি কাল থেকে নামাজ পড়বো, দেখি। আল্লাহ বা কোরআন মাজিদে জানিয়ে দিলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদাম ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। ও ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন ইলমের একটা সুন্দুক আছে, ওই ইলমের সুন্দুকের ভিতরে আল্লাহ পাকের কিছু গোপনীয় ইলম আল্লাহ জমা রাখে, যে ইলম আল্লাহ কাউকে জানায় না। আল্লাহ পাকের গোপনীয় ইলম ওই সুন্দুকের ভিতরে রাখা আছে বাবা, যার মধ্যে 1 নাম্বার হলো লা তাকুমুস সাআ, কিয়ামত কবে হবে। এটা নবী কি জানতেন নাকি? এই নবী জানতেন? এর খবর রাখে আল্লাহু আলাম, আল্লাহ খবর রাখে বাবা। এ খবর আল্লাহ দুনিয়ায় কাউকে জানায় না। কোথায় কখন পানি হবে এই খবর আল্লাহ কাউকে জানায় না। কার কোথায় রুজি আছে এ খবর আল্লাহ কাউকে জানায় না। কার কোথায় কখন মৃত্যু হবে এ খবর আল্লাহ কাউকে জানায় না। সোনাবাড়ি আগামীকাল হয়তো এই সময় কবরের বাসিন্দা হয়ে যেতে পারি। তাড়াতাড়ি বলুন, একটা যুবক হাত তুলে আল্লাহকে দেখান যে ইনশাল্লাহ নামাজ কাজা করব না। তাহলে জলসা দেওয়া সার্থক হবে। যদি নামাজ না পড়ে, রোজা না রাখেন, গরিবের হক আদায় না করেন, বোনের হক আদায় না করেন, বাপ মায়ের হক আদায় না করেন, শোনারে এইরকম মাহফিল শুনে শুনে তোর তুই যদি বুড়ো হয়ে যাস, এই মাহফিল তোর নাজাতের ওসিলা হবে না। হবে একটা বলো না। এ ভাই তোরা এতজন যেটা হাত তুলি, এই 100 টাকা দেবো, হাত তুললি 100 টাকা দেবো। কাল থেকে বল নামাজ পড়বো।
টাকা দিলেও নামাজ পড়বি না? আরে বিড়ি কিনতে এক প্যাকেট বল, হুজুর ইনশাল্লাহ বিড়ি খেয়ে তারপর যাবো, তাই শেষ, তবে নামাজটা তো পড়বি। আল্লাহ, তুই কিছু কিছু জায়গায় এরকম আছে, দেয়াল নড়ে তো আবদার নড়ে না। হ্যাঁ, দেয়াল কাঁপছে, আবদার চুপ করতে, আবদার সর সরা যাবে না। এ মাটি অনেক শক্ত, মুরাদাবাদের মাটি কি খুব শক্ত মাটি, সহজে হবে না। কার কি হবে? ক্ষতি আপনার, ক্ষতি আপনারই হবে ভাই। হ্যাঁ, তবে কিয়ামতে যেন আমাদের দায়ী করেন। আমি আপনাদের পায়েও ধরেছি নামাজ পড়ার জন্য, আল্লাহ তুমি যেন আমার ধরো না, দুটো টাকা এরা দেবে, যেন আমার তুমি ধরো না আল্লাহ, আমি এদের পায়ে ধরি শুধু নামাজ পড়ার জন্য। হ্যাঁ, আল্লাহু আকবার। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আমার মা বোনেরা, জওয়ানেরা, যুবকেরা, নামাজের ভিতরে আল্লাহ পাক কত বরকত রেখেছে। কোন মানুষ যদি নামাজি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার সংসারের জিম্মাদার আল্লাহ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তার রিজকের দায়িত্ব আল্লাহ নিয়ে নেন। আল্লাহ ওই বান্দা রুজির কষ্ট দেবে না, ইজ্জতের অভাব দেবে না। ওই বান্দা দুনিয়ায় যেমন সম্মানী হবে, কবরেও সম্মানী হবে। ময়দানে মাশারে নামাজের জায়গা দিয়ে আল্লাহ পাক নূর ছুটিয়ে দেবেন। এই বেনামাজিগুলো আল্লাহ দরবারে গিয়েও সেদিন মিথ্যা কথা বলবে। এখনো তো বলে, তখনও বলবে, আল্লাহ বলবে বান্দা নামাজ পড়েছিলি কি বল? বান্দা বলবে আল্লাহ, আল্লাহর কিরে একক তো কাজা করিনি। আল্লাহরেও বলতে কাজা করি, আল্লাহ বলবে এরকম কর, আর সে রূপ হচ্ছে না। আল্লাহ মাজাটাকে তক্তা বানিয়ে দিয়েছে, এই মাজা তক্তা হয়ে গেছে। মাজার নিচু হয় না, হাত হয় না, মাজা তক্তা হয়ে যাবে। আল্লাহ বান্দাকে বলবে বান্দা এক্ষুনি যে বললি সিজদা করেছি, আল্লাহ রুকু করেছি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও মেয়েরা, সেদিনে মিথ্যা কথা বলবে। আল্লাহ বলবে সাজদা কর, আর পারবে না। আল্লাহ তার মাজা তো তক্তা করে দিয়েছে। হাত যদিও না তোলেন, মনে মনে নিয়ত করে নেন আর নামাজ কাজা করব না, আল্লাহ ভুল করেছি ক্ষমা করে দেন। আল্লাহ বলে বান্দা ক্ষমা চাইবি, আমি আল্লাহ বলে দিলাম ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হুজুরকে বলে আসলে সকলের তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু উঠে দাঁড়াও না ভাই, এই জাকির সাহেব।